মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম দেখা করতে আজকে একটি নতুন ব্লগ নিয়ে। এখন 10টা বেজে গেছে না? হ্যাঁ, এখন বেজে গেছে প্রায় 10টা, 10:30 বেজে গেছে। মোটামুটি সকালবেলায় উঠে বাসি কাজ ছেড়ে বুবু অফিস চলে গেছে, ভেবেছিলাম তখনই ব্লগটা স্টার্ট করব। বাট আজকে একটু তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে জন্য, অনেক কাজ পেন্ডিং আছে জন্য তখন আর ব্লগ স্টার্ট করিনি, যার জন্য কিছুটা হাতের কাজ এগিয়ে নিয়ে এখন স্টার্ট করছি। সকাল থেকে আজ মেঘলা ওয়েদার, সুন্দর, কিন্তু এখন আবার একটু রোদ রোদ উঠে গেছে। আজকে ভেবেছি ছাড়া কাপড়গুলোও ধুয়ে নেব, জমে গেছে, কোন দিন আবার বৃষ্টি নেমে থাকবে কন্টিনিউ। তবে রোজ সন্ধেবেলায় আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, রোজ সন্ধ্যেতে না নামলেও রাত 10টার পরে তো নেমেই যাচ্ছে, যার জন্য ওয়েদারটা একটু কুল ডাউন আছে। কালকে তো ভীষণ সুন্দর ওয়েদার ছিল, একটুকু রৌদ্র ওঠেনি। এইবার আজকে তার জন্য রান্নার এদিকে এগিয়ে নিলাম। সকাল থেকে জিয়ার কেমন যেন মাথা ব্যথা ধরেছে, তাই আমি বললাম একটু সেদ্ধ ভাত পাতলা করে দিচ্ছি, সেটা খাও, হাবি জাবি আর খেও না। তাই সেটাই করলাম, ফটাফট একটু আলু সেদ্ধ ভাত করে দিলাম, আর একটু আলু পটল ভেজেছি, ভেজে নিয়ে ওকে মেখে দিলাম, সাথে আমিও নিয়ে বসে পড়েছি। এখন যদি না খাই, এই অল্প একটু ভাত নিয়েছি, আর এখন যদি না খাই তাহলে আমার আর খাওয়া হবে না। তাছাড়া তো রোজই কর্নফ্লেক্স খেয়ে নিই, কালকেও কর্নফ্লেক্স খেয়েছিলাম হালকা ফুলকা, তাহলে আমি কাজে এনার্জি পাই, ভাত খেলে না কাজে আর এনার্জি পাই। আর কালকের একটু ডাল রয়েছে, বড়ার তরকারি রয়েছে। বড়ার তরকারি কালকে পুরো রেসিপিটা দেখাতে পারলাম না, ওই সময় বোনের ফোন এসেছিল, তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলেছি, যার জন্য ঝটপট রান্নাটা তখন নামিয়ে ফেলেছি। তো এই কারণে দেখাতে পারিনি। খুব ভালো হয়েছিল, জিয়ার তো খুব ভালো লেগেছে, যার জন্য রান্না করেছি। আর আজকে একটু চিংড়ি মাছের ঝোল করব, মানে বলতে পারেন রসা রসা। আর সকালেই ভাজাটা করে নিলাম, ভাতও রয়েছে, আমার জিয়ার হয়ে যাবে। রাতে একটু ভাত করে নেব বা রুটি যেটাই খাবে বানিয়ে ফেলবো। আর তাই হালকা ফুলকা চিংড়িটা ছুলতে হবে, ছুলে মশলাপাতি কেটে কুটে ঝোল করব, ওটাই বাকি করা। আর ডাল রয়েছে, সেদ্ধ ডাল, সেটাকে একটু ফোড়ন দিয়ে নেবো, আর না হয়তো সেদ্ধ রাখবো, বুবু তো সেদ্ধই ভালোবাসে, আমার আর জিয়া তো চিংড়ির ঝোল দিয়েই হয়ে যাবে। তো এই করবো রান্নাবান্না। তারপরে এখন খেয়ে দিয়ে চলে যাব বারান্দাতে। একটু বারান্দার গাছগুলো যেগুলো চাইনিজ নয়নতারা, আমার বৃষ্টির জল ওদের জন্য পয়জন। দেখছি কচি কচি ডগাগুলো করিয়ে এসছে, সব নুতিয়ে গেছে, পচে পচে গেছে। দুদিন দেখেও সময় পাচ্ছি না, তাই এখন ওগুলোকে সাইডের ওয়ালে শিফট করে দেবো, আর ওই ওয়ালের যে নয়নতারা আছে সবগুলোকে এই পাশে শিফট করবো, না হলেও গাছগুলোকে বাঁচানো যাবে না। তো এটার জন্য তো সময় লাগে। কালকে দেখেছেন সকালবেলায় ছাদে গাছে সময় দিলাম, তো সেই কারণে আমার সময় হয়ে উঠছে না। রোজ রোজ যদি যাই তো রান্নায় দেরি হয়ে যায়, তাই জন্য একটু এগিয়ে গেলাম। এবার আজকে যেহেতু বারান্দাতেই কাজ, আজকেও বোনের জন্য কিছু চারা গাছ রেডি করলাম। বোন বলেছিল পর্তুলিকার গাছ ওকে একটা টবে এক্সট্রা করে রেডি করে দিতে, সেটা করলাম আজকে ওর জন্য রেডি। কালকে কতগুলো টব ছোটো পট রেডি করেছিলাম, সেগুলোর মধ্যেই ওটা করে দিলাম। তারপরে রেডি করলাম ওর জন্য, ওর বারান্দাতে তুলসী গাছ নেই, তাই তুলসী গাছের চারা দিয়ে, আমার প্রচুর তুলসী গাছের চারা উঠেছে, একটা নিজের জন্যও তৈরি করেছি, তাই তুলসী গাছের চারা দিয়ে তৈরি করে দিলাম। সাথে দূর্বা দিয়ে রেডি করে দিলাম, যাতে পুজোর ওখানে ধূপকাঠিও ধরাতে পারে, দুটো দূর্বা হলে সেটার থেকে তুলেও ইমার্জেন্সিতে পুজো দিতে পারে। আমিও ছোটো পটে রেডি করেছি, কিন্তু বারান্দায় যতদিন রেখেছি ও গ্রো করেনি, কারণ কুচুটি পাখিগুলো এসে সব খেয়ে যায়। এখন যখন ছাদে দিয়েছি সুন্দর বসি হচ্ছে। আর বোনের দেওরের জন্য একটা নয়নতারা টব রেডি করেছি, ওকে দেবো। তো সবগুলো একটু রেডি করে যখন ফুল ফুটতে শুরু করবে তখন দেবো, তরতাজা হয়ে গেলে, তাহলে মরার ভয় থাকবে না। তারপরে বাকিটা নিজের নিজের যত্ন, এটা তো আমার কিছু করার নেই। তো ওই তৈরি করলাম, ওগুলো সব করে এসে রান্নাঘরে ঢুকলাম, এগুলো সব সারতে একটু লেট হয়ে গেল, যার জন্য আজকে ব্লগটা একটু লেটে স্টার্ট। তাই এখন একটু খাওয়াটা খেয়ে নিই। সকালের আজকে সেদ্ধ ভাত আর এই আলু দিয়ে পটল দিয়ে কালো জিরে পেঁয়াজ দিয়ে একটু ভাজা, এই জিনিসটা আমার ভীষণ প্রিয় ছোটো থেকে। পেঁয়াজ কুচি, ঘি, লঙ্কা। চলুন ঝটপট করে খেয়ে নিই, তারপরে গাছের পিছনে লাগবো। দেখুন সময় দিলাম গাছগুলোকে, এখানে যত ছোট ছোট নয়নতারা ছিল সব শিফট হয়ে গেছে এইদিকে। দেখুন এইদিকে সব ওখানকার যত চারা ছিল সব এখানে দিয়ে দিলাম, যাতে বৃষ্টির জলটা এই পাশে না আসে, তবে ওরা ভালো থাকবে। আর ওখানে যতগুলো ছিল 1, 2, 3টে টব এখানে শিফট করে দিলাম। এই যে গাছ ভর্তি ফুল আমার,
ভর্তি নয়নতারা। এগুলো সব দিয়ে দিলাম এইখানে। লাল নয়নতারা, গোলাপি। লালগুলো একটু বাড়ে কম, স্লো যেহেতু সময় লাগে। গোলাপিগুলো তো জানেন। এই কাঠপিঁপড়ে এদের হচ্ছে জল, ভর্তি কাঠপিঁপড়ে ধরে যাবে। একদিনে এটা সেট হয়ে যাবে, এখানকারই সেতে ঢলমুলিয়ে উঠে যাবে। একদিন লাগবে এটা সেট হতে, পরের দিন সকালে নিজের মতো শেপ নিয়ে নেবে। লালগুলো কি ভালো লাগছে। বেশি ওইদিকে দেওয়া যাবে না, কারণ জল ছিটে যাবে। কি ভাল লাগছে ফুলে ফুল। এই যে সিডস, এইটাকে বলে ফুল ঝরে গিয়ে যেটা হয় সেটাই সিডস। এই যে এগুলো পোক্ত হয়ে গেলে যে কোনো গাছের গোড়ায় আপনি ফেলে রাখবেন, আপনি আপ চারা উঠে যাবে। কতগুলো তৈরি করেছি দেখা যাক। আর আমার তুলসী গাছটাও দেখাচ্ছি। এই দেখুন, পেতলের একটা পট ছিল, এটা আমার গিফটে পাওয়া বহু বছর আগে, তাও আবার বিয়েতে। সেই পট দিয়েছিল আমার শ্বশুরবাড়ির প্রতিবেশী এক মামি। সেই পটটা ফেলে দিতে মায়া লাগে, কেমন হয়ে গেছে। ওটাতে অনেকগুলো তুলসীর চারা বুনে দিয়েছিল। চলুন এবার রান্নাঘরে যাই। আর এটা আমার বেদির তুলসী হচ্ছে বড়। এবার যাই, আমি আমার কাজে লেগে যাই। এই যে একটা দোপাটির চারা আপনাদের দেখায়, এই যে ঝলমলিয়ে উঠেছে। এই দোপাটির চারা জিয়ার আর্টসের মিস গত বছর কি তার আগের বছর দিয়ে গেছিল। কতগুলো চারা বানিয়েছি, দেখা যাক। এটা বেঁচে রয়েছে, আরগুলো মরে গেছে। নিচ থেকে আনা লঙ্কার চারা বেঁচে গেছে, এখানেও নয়নতারা আছে। দেখা যাক কবে কি করতে পারি। ওইদিকে পুপুকে ভিডিও কল করেছে, পুপু গল্প করছে, মিম্মির খোঁজ নিচ্ছে। যাই, আমার পুপু সোনার সাথে একটু কথা বলে আসি। চলুন এবার রান্নাঘরে ঢুকি। যে আমার পুপু, এই দেখুন ভিডিও কলে গল্প করছে জিয়া দিদির সাথে। সে হাই হাই, কতদিন পর দেখলাম মাটাকে। জিয়ার এতক্ষণ মাথা ব্যথা ধরেছিল, ওষুধ দিলাম, বাধ্য হয়ে ওষুধ খেয়ে একটু আমার মেয়েটা তরতাজা হলো, এতক্ষণ ঝিমিয়েছিল। এই যে পোটলা ভরা চিংড়ি মাছ ছুলে এখন রান্না করতে হবে। আর এই একটা আমার গাছে থেকে পড়ে গেছিলো, ভালোই হলো, বোনের জন্য তৈরি করে দিই একটা। চলুন ফটাফট করে আসি। এলাম ছাদে এক বালতি কাপড় জামা নিয়ে। এই যে খালি তার সব মেলে চলে যায়। রৌদ্রটা খুব সুন্দর উঠেছে, ফটাফট শুকিয়েও যাবে। ঝটপট করে কাপড় কটা মেলে চলে যাচ্ছে। কাপড় জামা সব মেলা ডান। দুটো তার কাপড়। ওই যে এখন যাব নিচে, জিয়া খেতে বসে গেছে। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 2:30টা বেজে গেছে, প্রায় 2:45। স্নান পুজো টুজো দিয়ে সব উঠলাম, ঘেমে গেছি দেখুন। এখন গিয়ে লাঞ্চটা সেরে নেব। মোটামুটি গাছগুলো এগুলো যেগুলো বুনে দিয়েছি ফ্রেশই আছে, দেখা যাক কতদিন কী হয়। ও এগুলোতে জল দিতে হবে। হ্যাঁ, গাঁদা গাছগুলো খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে গাঁদা গাছগুলো। গাঁদা গাছগুলো দেখতেই কি ভালো লাগছে, এত সুন্দর লাগছে বলার কথা না। চন্দ্রমল্লিকাগুলো যে কাটিং করব, কিন্তু আমার কাছে এক্সট্রা পট নেই, আছে মাটি নেই, মেন হচ্ছে মাটি নেই। দেখা যাক কী হয়। এই একটা গাছ, কতগুলো তৈরি করার ইচ্ছে, বাট এটা কি সুন্দর হয়েছে। এটা বড় সাইজের রেড কালারের রঙ্গন, বিশাল বড় বড় থোকা ফুল হয়। এটা তৈরি করেছি বোনের জন্য আজকে। তারপর এটা তৈরি করেছি বোনের জন্য আজকে, তুলসী চারা দিয়ে দুর্বা ঘাস, দুর্বা। আর এগুলো তো আছেই। এখানে পিঁপড়ে ধরেছে, ঠিক করতে হবে এগুলোকে। দেখুন বাসা বেঁধেছে পিঁপড়া। চলুন বাবা, রৌদ্রের তাপে আর তাকানো যাচ্ছে না, যাই লাঞ্চ করি। থেকে এসেই লাঞ্চ বেড়ে বসে গেলাম। এই যে চিংড়ি মাছের ঝোল,
আলু দিয়ে আজকে সেরকম কোনো সবজিও ছিল না যেটা দিয়ে করব। সকালে করেছি পটল আর আলু দিয়ে ভাজা, আর এই যে চচ্চড়ি এইটুকুন রেখেছি। কালকে বুবু তো বুঝেছে এটা ঝাল করে আমি ভেজেছি আমার জন্য, তাই এটা আর খাইনি, আমি খেয়েছি, বাকি এইটুকুনি রেখেছি। এখন এই দিয়ে একটু পাঁপড় ভাজা নেব, লাঞ্চটা সেরে নিই টিভি দেখতে দেখতে। জিয়া চলে গেল লাঞ্চ সেরে ঘুমোতে, আমি খেয়ে দিয়ে যাবো একটু রেস্ট করে। চলুন লাঞ্চটা সেরে নেওয়া যাক। লাঞ্চ শেষ করে যে মুভিটা দেখছি এখন, সেটা হচ্ছে নামটা কি, মঞ্জুমেল বয়েজ। ভালোই হচ্ছে, জাস্ট স্টার্টিংয়েই আছি, অনেক দিন ধরেই দেখবো দেখবো ভুলেই যাই। আজকে জিয়াকে বললাম এটা একটু ছেড়ে দে, লাঞ্চ করতে করতে দেখি। আর কালকে রাতে ছেড়েছিলাম পঞ্চায়েতটা, তো কমপ্লিট করেছি। দুর্ধর্ষ, যারা যারা এখনও দেখেননি তারা তারা দেখবেন, ওয়ান অফ মাই ফেভারিট সিরিজ। অপেক্ষা রইল আবার নেক্সট সিজনের। যাই হোক, তাই কালকে রাজনীতি শুরু করেছিলাম, মাঝপথেই ছিলাম ফার্স্ট সিজনে, ওটাই আবার শুরু করেছি রাত্রেবেলায়। তো বুবুর বিশেষ ভালো লাগেনি, বুঝলাম, ও একটু বোর হয়ে গেছিলো। যাই হোক, আজকে জিয়াকে বললাম এটা ছেড়ে দিয়ে দেখি কেমন লাগে, না হয়তো আজকে রাতে এটাই দেখি। তো ওটাই দেখছি, ভালোই হচ্ছে মুভিটা। আর তার সাথে আমি নিয়ে বসে গেলাম আমার টক দই, একটু চিনি দিয়ে আর সামান্য একটু হানি, এই দিয়ে এই টক দইটা এনজয় করব, আর সাথে টিভি। এই দুটোর কম্বিনেশন বেশ ভালো। ওইদিকে বাইরে জানেন অন্ধকার করে এসছে, আমার তো কাপড় জামাগুলো ছাদে, চিন্তায় পড়ে গেছে আমি এখন কী করবো। তো স্নান হোক, থাক, আমি আর পারবো না আনতে, এত কষ্ট করে ধুয়ে ধুয়ে মেলে আসলাম, আর এরকম স্নান হলে হবে, থাক। তো আর চলছে না, দই ঠই খেয়েটে একটু ঘুমটি দেবো ততক্ষণ। আপনাদের সবার তো নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে, আমারও লাঞ্চ হলো, আজকে একটু লেটই হয়ে গেল। কিছু না কিছু করেও গাছের পেছনেও কুটকুট করে লেগেও একটু সময় চলে যায় রোজই। আর এইটাই সময় গাছের পিছনে একটু সময় দেওয়ার, যদি এখন না করি না তাহলে সেটা আর পরে হবে না, এইটাই পারফেক্ট সিজন। তো চলুন আমি আমার দইটা এনজয় করি, তারপরে দেখা হবে। চা ফুটে আমার রেডি, এখন চা ছেঁকে নেব। এই জিয়ার আর আমার। এভরিওয়ান, দেখুন বাইরের ওয়েদারটা, সন্ধ্যা লেগে গেছে ক্যামেরাতে। এখান থেকে সদ্য গাছে জল দিয়েছি, দেখুন কি অপূর্ব গন্ধ বেরিয়েছে এই দুটো ফুলে, জাস্ট বলার কথা নয়। দেখুন আমারটা স্টার জ্যাসমিন, খুব সুন্দর বড় সাইজের, ডাবল পাপড়ি, ডাবল ট্রিপল লেয়ার, এই যে ফুল। বারান্দায় দাঁড়িয়ে কার্শিয়াংয়ের পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখুন লাইট জ্বলছে, কি অপূর্ব দৃশ্য না। সব গাছে ফ্রেশ করে জল দিলাম, ওই যে হোয়া ফুলে ফুল ফুটেছে একটা, বাকিগুলো করি রেডি, আবার ফুল ফুটবে, ডগা ছেড়েছে, এই যে একটা নতুন ডগা ছেড়েছে, এই যে নতুন ডাল, নতুন পাতা, এই দেখুন কত দূর গেছে, দুটো ডগা ছেড়েছে, ওই পাশে আর একটা ছেড়েছে। বাঁশ গাছটার পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, এগুলো সব ঝরে যাবে, আর কয়েকদিন পরে নতুন পাতা গজাবে। যাই, এখন গিয়ে চাটা এনজয় করি, তারপরে রাতের জন্য একটু পরোটা বানাবো, সব বের করে এসছি। চলে এসছি ছাদে, আজকে বুবু 9:30টার সময় ফিরেছে। যাই হোক, তখন আমি কিচেনে রাতের জন্য পরোটা ভাজছিলাম, একটা তরকারি করলাম, চাটনি করলাম তেঁতুল আর আমসত্ত্ব দিয়ে। খুব তাড়াহুড়োই করেছি, তাই আর দেখাতে পারলাম না। যাই হোক, রাতের জন্য সেটা করেছি, আর দিনের ভাত রয়েছে, ওগুলো করেই চিকেনওয়ালাকে ফোন করলাম চিকেন শপে, যে চিকেন কেটে রাখতে, আমরা যাচ্ছি। ঘেমে অস্থির দেখুন। তারপরে গেলাম জিয়ার জন্য দুটো পরোটা ভেজে, যে বাকিগুলো পরে এসে ভাজবো, ওকে খেতে দিয়ে গেলাম চিকেন আনতে। চিকেন এনে জাস্ট ঢুকেছি, তারপরে মনে পড়লো ছাদে কাপড় জামা, যদি বৃষ্টি নেমে যায়, দৌড়ে আবার এসেছি। এখন ছাদের কাপড় জামাগুলো নেব,
তারপরে গিয়ে বাকি পরোটাগুলো ভাজবো। চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।